আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি খবর আমার ভাই বেরাদার? যারা মুজিব সৈনিক তারা আমার ভাই বেরাদার, বাকি সব আমার কাছে তেজ কথা। আহ, কথা হইল, দল নিষিদ্ধ করছে ওরা মুখ দিয়া, অফিসিয়ালিও কিন্তু নিষিদ্ধ করার ক্ষমতা ওদের নাই। সোজা কথা, শুধু ইউনুসের ক্ষমতা নাই, অফিসিয়ালি ভাবে নিষিদ্ধ করা। মুখ দিয়া বললে একটা দলের বাইরে রাখা, এরপর তোমরা ভোটে দাঁড়াইছো, আবার সেই ভোট বৈধ হইবে এই কেমনে? আবার আওয়ামী লীগ আওয়ামী লীগ দলে ভোটে দাঁড়াইতে পারবো না, আওয়ামী লীগ নেতা কর্মীদের ভোটে মধু, হ্যাঁ, এই আবার বৈধ তোকে কাছে? তোদের জন্মেরই ঠিক নেই। তোরা মুখ দিয়ে কথা কও না হোগা দিয়ে কথা কও। ওই বাংলাদেশের বর্তমান সিস্টেম তোদের কি লজ্জা করে না? হ্যাঁ, আওয়ামী লীগ তোরা এই 15 বছর যেখানে দাঁড়াইছো খালি আওয়ামী লীগের বদনাম করছে, আওয়ামী লীগের বদনাম। এখন ভোট ভোট চাইতে চাই আওয়ামী লীগের পাশে তোমরা আছো, আওয়ামী লীগ কর্মীদের ভয় নাই। এই তোদের ভরসায় কি আওয়ামী লীগ কর্মীরা বাংলাদেশে চলে? আয়, এই যে আসাদ পং একটা ব্রান্ড, সুদলিং পং সারা বাংলাদেশে একজন, বিশ্বের কোথাও আর নাই। হে কি তোদের বসায় চলে? তোরা ভাষণ দাও আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে কোনো অত্যাচার হবে না, এটা তো তোরা শুরু করছো। অত্যাচারের দেখছো কি? দেখতে আরে সবাই আসো, তোরা শুরু করছো এই প্রথা বাংলাদেশের থামাইতেছে না। আমি মুজিব সৈনিক, আমার নিজ থেকে আমি বলি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, ক্ষমতায় আসবে, তো ওই দিন শেখ হাসিনা আমারেও থামাইয়ে রাখতে পারবে না। ঠিক আছে? তোরা যা করছো এই অপরাধের কোনো ক্ষমা নেই। এতই ভালো। আওয়ামী লীগ খারাপ, ঠিক আছে, আমিও কই আওয়ামী লীগ খারাপ। জনগণের হাতে ছাইড়া দে, ভোটে আওয়ামী লীগের অধিকার দে। জনগণ যদি আওয়ামী লীগের ভোট না দেয় তখন বলবো যে হ্যাঁ ঠিক আছে, জনগণ আমাদের পছন্দ করে না। তোরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে তোরা কারা? তোরাও একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তোরা কারা? এই অধিকার কি বাংলাদেশের জনগণ তোদের দিছে? হ্যাঁ, তোরা কি বাংলাদেশের জনগণের ভোট পাইয়া সংসদে আইছো যে সেই জনগণের তরফ থেকে তোরা একটা পদক্ষেপ নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ? উচিত কথা তো বলি, তোদের কি সেই অধিকার আছে? তোরা কি জনগণের ভোটের উপদেষ্টা? তোদের বসাইছে কেনা? তোরা নিজেরা মেটিকুলাস ডিজাইন করে আইসা পড়ছো, আইসাই আওয়ামী লীগ নিষিদ্ধ করছো। হ্যাঁ, তোদের সেই অধিকার আছে? তোরা যে নিষিদ্ধ করছে এইটি তোদের ফাঁসি হবে, বাকি দাবাদ। তোদের সেই অধিকারই নাই। তোরা যদি জনগণের ভোটে বসতি সংসদ ভবনে, এরপর যদি তোরা মিল্লা জিল্লা করতে, তখন এটা মান্য নিতাম যে না, শালা জনগণ ভোট দিয়ে তোদের পাঠাইছে, এরপর তোরা নিষিদ্ধ করছে। আওয়ামী লীগ এত খারাপ, জনগণের হাতে সাইডা দে, ভোট দে। যে জনগণ যদি আওয়ামী লীগরে ভোট না দেয় তখন হ্যাঁ আওয়ামী লীগ জনগণের চায় না। তোরা কারা? এখন আবার স্টেজে দাঁড়াই একজনে ভাষণ দাও, আজীবন শেখ হাসিনারে গালি দিছ, আওয়ামী লীগরে গালি দিছ। এখন আবার আওয়ামী লীগ দোয়া তুলসী পাতা, আওয়ামী লীগ কর্মী তোমাদের কাছে দোয়া তুলসী পাতা হয়ে গেছে। জিততে হলে তাদের লাগবে কে? তাদের লাগবে কা? তাদের লাগবে কা? দল নিষিদ্ধ, আমরা আওয়ামী লীগ করি, আমাদের ভোটও নিষিদ্ধ। তোদের কিসের ভোট দেব? এ তোরা কারা? নৌকা ছাড়া কোনো ভোট নাই। তোরা যা ওই পুতুল পুতুল তোরা খেল, ক্যাঙ্গারু ভোট, ক্যাঙ্গারু কোট, ক্যাঙ্গারু তোদের আইন শৃঙ্খলা ওই এলোই তোরা থাক। ঠিক আছে, সময় মতো আর উত্তর আমরা দেব। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া যত আওয়ামী লীগের ভাই বেরাদার আছে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। দেশে থাকেন, বাহিরে থাকেন, আর পলাতক থাকেন, জোতায় থাকেন, কোনো ভোট কেন্দ্রে আপনারা যাবেন না। আগে ভোট কেন্দ্রে মাসি পরে কুত্তা আসুক, আইবে টাকায় আইবে। ওরা কইছে বাংলাদেশের জনগণের ভোটার অধিকার। বাংলাদেশে 50% মানুষ আওয়ামী লীগে ভোট দিতে চায়, সেই 50% মানুষের ভোটের অধিকার কোথায়? হ্যাঁ, এইটা সুন্দর ইলেকশন, বাংলাদেশের ইতিহাসে এরকম হয় নাই। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এরকম হয় না, একটা দল নিষিদ্ধ করে ভোটের বাইরে আর এরকম করছে। হ্যাঁ, তোমরা আওয়ামী লীগ মাঠে থাকলে তোমরা হাইরা যাবে, এই জন্য তোমরা যাও না। বিভিন্ন পন্থা উপলব্ধি কইরা যে আওয়ামী লীগের আন্ডারে আমরা ভোটে যাব না, কারণ তোরা তো ভোটে হইতে পারবি না, তোরা তো ভয় পাও।
সেই জন্য তোরা যাও না। এখন 15 বছর আমাকে রাইখা আওয়ামী লীগ ভোটে ছিল, তোরা যাও নাই, তোদের তো নিষিদ্ধ করে নাই। আমি মিথ্যা করলে আমার জুতা মার, তোদের বউ ছায়া বেলাস আমার মুখের মুখে মার। হ্যাঁ, তোদের তো নিষিদ্ধ করে না, তোরা নিজেরা যাও নাই। দুলা মেয়ার মতো যে তোদের পাও দইয়া ভোটে নেবে কে? আওয়ামী লীগ তো, তোরা আওয়ামী লীগ রাইখা একবার কইতি আসো ভোটে খেলা হোক, দেখি জনগণ কারে চায়, তখন বুঝতাম। তখন যদি আমরা হারিয়ে যেতাম আমার নিয়ে নিতাম, বাংলাদেশের জনগণ চায় না। এখন বাংলাদেশের এত বড় একটা দল, 50% ভোট, সে 50% মানুষকে ভোটের বাইরে রাইখা তোমরা বলো এটা সুষ্ঠু নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে। আমার লঙ্গির নিচে যে পাখিটা ওইটা হবে। আমার লঙ্গির নিচের পাখিটা ওই রকম হবে। খালেদা জিয়া তৃতীয়বার যখন আসছে, মাত্র 2 মাস ছিল, তোরা বোধ হয় 2 দিনও টিকবি না। শেখ হাসিনা খালি আমাদের থামাইয়ে রাখে, কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, সে রক্তপাত চায় না। আমরা তোদের মতো নিষ্ঠুর না, আমরা তোদের মতো পশু না। ঠিক আছে, যে ক্ষমতাই আমাদের কাছে সব, আমরা দেশকে ভালোবাসি, দেশ আমরা গুছাই। দেশের রাস্তাঘাট থেকে শুরু করে এমন কোনো হেডা নাই যে আওয়ামী লীগ না দিছে। ঠিক আছে, সেই আওয়ামী লীগ দল তোমরা বাহির, আওয়ামী লীগ মাঠে রাখলে তোদের তো কোনো বেইলই থাকে না, তোরা সেই জন্য আওয়ামী লীগের সাথে এরকম করতে আসো। তোদের তো হ্যাডমই নেই আওয়ামী লীগের লাগে খেলার। তোরা যদি পুরুষ হইয়া থাকো, পুরুষের মতো যদি খেলতেছ, তাই আয় এই ভোটে। এখনো আমরা তো প্রচারণা চালাই নাই, খালি কবি নৌকা আছে যে ওই যে কোনো জায়গা থেকে একটা রিক্সাওয়ালা খাড়া করাই দেবো, একটা ভ্যানালা খাড়া করাই দেবো, একটা কৃষক খাড়া করাই দেবো নৌকার পক্ষে, এইটাই নৌকা জিততে হবে। তোরা হেতেও পারবি না। কোন আওয়ামী লীগের যেসব নেতারা আছে বিশিষ্ট জন, তারাও দাঁড়াইবে না, খালি রিক্সাওয়ালারা দাঁড়াইবে, নৌকার মাঝিতে দাঁড়াইবে, কৃষক দাঁড়াইবে, দোকানদার দাঁড়াইবে, হেতেও তোরা হ্যাগো লাগে পারবি না। তোদের যদি হ্যাডন থাকে, দেখ সুদিনুস বুড়ো হয়ে গেছ, তোরে থাবড়াইতে ইচ্ছা করতে আছে। তুই বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হইয়া থাকবি। তো সাধারণ জনগণের কাছে যা, জুতা কিভাবে মারে তুই দেখ। তুই যমুনায় বইয়া বাংলাদেশের টাকা পাচার করিয়া তোর চেহারা তেল তেল, তোর লগে উপদেষ্টা মাগে গুলার পাশা তেল তেল, উচিত কথাই কই, শুনতে খারাপ, জাতি এবারে ক্ষমা করবা, তেল তেল করিয়া লাইছ। হ্যাঁ, তোদের স্লোগান হয়েছে কি, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা। তা জনতা হলে তোরা এমপি ইলেকশনে গেছে খানকির পোলারা, তোরা বলে ক্ষমতা লবি না। তাহলে এই যে এখন নমিনেশন লইয়া ভোট ভিক্ষা করতে আছে, আবার আওয়ামী লীগের কাছে বর্ষা, তোদের লজ্জা করে নাই? তোকে গু মাইকে পিছের দাবি না লাগে। আমার 32 বাংশ, আমার আপা শেখ হাসিনার প্রাইভেট পোশাক লইয়া তোরা উল্লাস করছো। 80 বছর বয়োজ্যেষ্ঠ একটা মানুষ, তোরা কি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসো না? হ্যাঁ, নারী হিসাবে তো সম্মানটা দেওয়া উচিত ছিল। তার ছবি টানা টেনায় জুতা মারছ। আবার বর্ষা আওয়ামী লীগ নেতা কর্মীর কাছে তোদের লজ্জাই না, তোদের সে কি হিয়াল কুত্তা খাটাস অনেক সম্মানের। তোকে মুখ না ফুটকি আয় এ সুধীর ভাইরা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। মাইক পাইলে খালি আওয়ামী লীগের ভোট টানার জন্য মিষ্টি মিষ্টি কথা শোনা, মিষ্টি তখন নিচতলা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা। আওয়ামী লীগ নেতাকর্মী ভুললা যাইও না। 32, ঠিক আছে? শেখ হাসিনারে যে অপমান করছে, তার প্রাইভেট পোশাক লইয়ে এই জাতি উল্লাস করছে, এই কুত্তা কহিলার জাতি। হ্যাঁ গো, মিষ্টি কথায় যাবা ভোট দিতে? তোমাদের যদি লজ্জা শরম থাকে, ভোট কেন্দ্রে কোনো কেউ যাবা না। কিসের ভোট? কোন চাটের ভোট? আওয়ামী লীগ নিষিদ্ধ, আমাকে ভোট নিষিদ্ধ, কোনো ভোট নেই। মাইক পাইলি আওয়ামী লীগের পাশে আসি, আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশে আসি, তোদের বসায় মোরা চলি আয়। শালার শালারা দুইটার বই রাখি, চুরি চামারি করিয়া, টাকা পয়সা সাদাবাজি করিয়া বলে 2টা টাকা হয়েছে আর ভুং বাং মারাও। তোরা নেতা হওয়ার যোগ্য? তোরা বাংলাদেশে যতগুলা ভুং বাং করতে আসো, জনসেবামূলক কোনো আচরণ তোরা বিধি করতে আসো? হ্যাঁ, জামাত আমি ঘৃণা করি শুধু একটা কারণে, শালারা পাকিস্তানের 71-এ আমাদের বিরোধিতা করছে, আমাদের মা বোনদের ওই পাকিস্তানি ক্যাম্পে তুললে দিয়েছে। জামাত আমার কাছে কোনো রাজনৈতিক করার দল না, এটা একটা দালাল দল। ঠিক আছে, দালাল দল, এটা একটা খদ্দর।
তো এখন আবার ওই আমার বিএনপির ভাইরা ওই যে ফখরুল কইতে আছে, ফখরুল চাচা তুমি যখন হাসপাতালে চিকিৎসা পাও না, শেখ হাসিনা তোমার চিকিৎসা করতে টাকা দিছে, তুমি মাঠটা পাইলিস এই বিছানা থেকে উঠতে খালি শেখ হাসিনারই বকাবাজি করছো, কোনোদিন শুক্রিয়া আদায় করতে দেখলাম না। এখন আবার বলো যে শেখ হাসিনা তোমাদের বিপদে ফেলাইয়া চলে গেছে। হ্যাঁ, তাহলে এটা স্বীকার করছো যে শেখ হাসিনা না বলে তোমরা ভালো ছিলা? বলতে লজ্জা লাগে মুখে? তো একজন তো গেছে আমাদের বিপদে ফেলাইয়া গেছে, তাহলে শেখ হাসিনা যখন ছিল তখন তোমাদের কোনো বিপদ ছিল না, এটাই তো বলতে চাও? মানে তোমরা ব্যস্ত ছিলা। এখন ভোটাইছে মুখে মিষ্টি সুর, 12 তারিখের পরে আবার যে আওয়ামী লীগের নেতা কর্মীরা করবা মোরা বুঝিটা মোরা আইতে ভোট দিব না, তোমাদের মোরা বিশ্বাসই করি না। হ্যাঁ, যারা রাজনীতি বাংলাদেশে করে এদের মা নাই, মাসি নাই, এদের কোনো ধর্ম নাই, এদের ইমান নাই, চরিত্র নাই। তোরা জনসেবামূলক কিছু করো না, তোরা বাংলাদেশটারে ভাগ করছো। আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত বলো, তোদের কাছে এই হিসাবটা নাই যে হালার পর হালারা সারা বাংলাদেশের জনগণ বাংলাদেশি, আমরা একটা ফ্যামিলি। তোরা খালি বাটোয়ারা আইসো তাইছো, কোনোদিন মিলাইতে আরো নাই। ঠিক আছে, তোমরা বাটোয়ারা করবা আর তোমাদের নেতা মানবা। আমার ধনের নেতা তোরা, আমার ধনের নেতা শালারা। হ্যাঁ, তা আমার আওয়ামী লীগের ভাই বেড়াদার আমার মুখ খারাপ, আমি মুখ খারাপই করি, খারাপ জায়গা আমার খারাপ করতেই রে ভাই। বাংলাদেশে মানুষের মতো আমি পারি না মিষ্টি মিষ্টি কথা কইতে, মিথ্যা শিক্ষা বলতে। ঠিক আছে, নীতি আছে, আদর্শ আছে, এটাই আমার শিক্ষা। যেখানে মিষ্টি আচরণ করা লাগে সেখানে আমি করি। তো বর্তমানে বাংলাদেশের যে সব নেতা ফেতা ওই 5 টাকার বিকাশ মুরা সুরা, ঠিক আছে, এই যে যে আওয়ামী লীগের পাশে আছে, এই তোদের বসায় আওয়ামী লীগ চলছে কোনোদিন? হ্যাঁ, তোদের বাপ চাচারাই 71 সনে 90,000 নাকে খত দিয়ে বাংলাদেশ দিয়ে গেছে। তোরা মনে করিস না যে তোদের সাথে আওয়ামী লীগ খেলে। এখনো বলি তোদের সাথে আমরা খেলি না, আমাদের সাথে তোদের যায় না। আমরা খেলি আমেরিকার সাথে। আমেরিকার সাথে যারা খেলে, সাদ্দাম হোসেন, গাদ্দাফি, পাকিস্তানের ইমরান, শেখ হাসিনা, কেউ টিক্কা থাকে না। শেখ হাসিনা আছে, বুঝতে হবে শেখ হাসিনা কি। শেখ হাসিনা টিক্কা আছে। তো তোদের বর্ষায় আমরা চলি না, তোদের সাথে আমরা খেলতেও যাই না, তোদেরকে গোনাই দেই না, তোদের কোনো ভ্যালি আমাদের কাছে নাই। আমরা খেলি আমেরিকার সাথে। তোদের সেই যোগ্যতা আছে, তোরা তো আমেরিকারে ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, দুলা ভাই, স্বাস্থ্য ভাই, মান্ত ভাই, হুয়াতো ভাই কইয়া ডাকো। মোরা চোখের উপরে চোখ রাইখা ডাইরেক্ট বলি ওই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমেরিকা মগজ যাওয়া লাগবে না। তোরা পারবি এরকম একটা কথা কইতে? তোদের হেডম আছে? হ্যাঁ, মোরা তোদের সাথে খেলি না। তোরা লাফাও ফাও। ওই যখন বর্ষার সিজনে মাঝে মাঝে পুকুরে দেখা যায় যে একদিন সব মাছ উজাইয়া ওঠে, চিংড়ি মাছ লাফাই লাফাই পারে পড়ে, পুঁটি মাছ সব উপরে উঠতে যায়। ঠিক আছে, তোরা হচ্ছে সেই উজান্য পানিতে লাফানি, তোরা গভীর পানির মাছ না, তোরা সেই মাছ লাফাও। তোদের সাথে আওয়ামী লীগ খেলে না, তোদের সাথে খেলা হয় না। আমাদের একটা ইজ্জত আছে। তোরা তো নিকৃষ্ট, তোদের কোনো সম্মান নাই। তোরা মানুষের সম্মান দিবি কেমনে? তোরা যদি বুঝতে যে আওয়ামী লীগটা কি বাংলাদেশের জন্য, তাইলে আওয়ামী লীগ লইয়ে তোরা টাটু শব্দ করতে না, খালি পূজা দিতি আওয়ামী লীগকে। ঠিক আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া 18 কোটি মানুষ শান্তিতে ঘুমাইছে। তোরা কয়েকটা চাঁদাবাসার জঙ্গি ইয়া শেখ হাসিনা আটকাই রাখা হয়েছে স্বৈরাচার। সাধারণ জনগণ টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা জনগণ ছিল শান্তিতে। বাংলাদেশে এই 15 বছরে মানুষ বুঝছে যে বাংলাদেশে শান্তি কি জিনিস। হ্যাঁ, এখন তোরা এমন শান্তি ফিরে আনছো শেখ হাসিনার তারাই দিয়া, দিনে কোনো মাইয়া রিক্সায় একা চলতে পারে না একটা নির্জন রাস্তায় যাইয়া। সেখান থেকে তোরা টান্না নিয়ে শান্তি উদযাপন করি গেলাম। আর শেখ হাসিনার আমলে এ রোজার মাস আইতে আছে, সেহরির সময়, ইফতারের সময় সকালে যে সেহরি খায়, তখন পুরা ফ্যামিলি, মা বোন, খালতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন লইয়া মানুষরা দেখছি ওই দোকানে যাইয়া সেহরি খাইছে। যে দেশ স্বাধীন, কোনো ভয় নাই।
এরকম একটা শাসন করে দেখা। তোরা যেরকম আসুদা কুসুদা মসুদা জাতি, তোদের জন্য শেখ হাসিনা 100% পারফেক্ট। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের শাসন করার দ্বিতীয় কোনো অপশন নাই। তোরা যেই জারুয়ার জারুয়া, তোদেরকে আমি জারুয়াই ডাকি, কারণ তোদের শরীর থেকে মানুষের গন্ধ আসে না, পশু। 3 বেলা হারামগিরি করিয়া খাও। এই যে যারা মাইক লইয়া ভাষণ দাও, চাকরি করো না, ব্যবসা করো না, কোটি কোটি টাকা কোথায় পাইছো? হ্যাঁ, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বাজার কাছে তোর আগে ফেরেস্তা। মাথায় টুপি দেছো, হুজুর সাজছো, চোরের বাচ্চারা চোর।